পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত নৃশংস সেনা হত্যাযজ্ঞের তদন্তে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ঘুরে ফিরে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম। প্রায় 11 মাস ধরে তদন্ত চালিয়ে কমিশন পিলখানা হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, সংশ্লিষ্টতা ও আন্তর্জাতিক যোগসূত্রের বিস্তারিত চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় শেখ হাসিনাকে উদ্ধারের জন্য ভারত আগাম প্রস্তুতি নিয়েছিল। কমিশনের সংযোজনীতে উল্লেখ করা হয়েছে, 16 মার্চ 2009 সালে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত মোর দেন মোটনি শীর্ষক এক প্রবন্ধে সাংবাদিক সৌরভ শুক্লা লেখেন, 28 ফেব্রুয়ারি ভারতে শেখ হাসিনাকে উদ্ধারের প্রস্তুতি শুরু করে। সে সময় ত্রিপুরার একটি সম্মুখবর্তী বিমান ঘাঁটিতে 2টি এবং কলকাতায় একটি কমান্ডো প্লাটুন প্রস্তুত রাখা হয়েছিল। তদন্ত কমিশনের মতে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতের পক্ষের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এসব বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসভবন। কমিশনের ভাষ্য অনুযায়ী, তাপসের অফিস অনুষ্ঠিত এক বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি হত্যাযজ্ঞের চূড়ান্ত ছক আঁকা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অন্তত 24 জন সদস্য পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। কমিশন আরও জানায়, ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুফু শেখ পরিবারের আরেক প্রভাবশালী সদস্য শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের রাজনৈতিক প্রেক্ষাপটে বলা হয়, 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাসের মধ্যে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বিডিআরে পদায়ন করা হয়। কমিশনের মতে, রৌমারী, বড়াইবাড়ি ও পাদোয়া সীমান্তে বিডিআরের হাতে বিএসএফ সদস্যদের নিহত হওয়ার প্রতিশোধ এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়।